বিকেলের থেকে আবার তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এদিকে আমার বর দিচ্ছে রসুন খেতে জল মোটরের পাইপ দিয়ে। তো আর এদিকে না রাস্তার মধ্যে একটুখানি জল দেবে। এখনকার এই দিনগুলোতে দেখবে এত ধুলো হয় রাস্তার মধ্যে, মানে একটা যদি গাড়ি যায়, গাড়ি গেলেই কোনো কথা নেই, দাঁড়িয়ে থাকা যায় না, এত ধুলো। মানে আর ধুলোগুলো না বাড়ির ভেতরে আসে, মনে হয় ঘরেও ঢোকে। তো এর জন্য আমার বর রাস্তার মধ্যে একটুখানি জল দেবে। যেহেতু সকালের দিকে জলটা দিলে বেশি ভালো হয়, তার কারণ হচ্ছে সকালে জলটা দিলে তারপর দিনের বেলা ধুলোটা একটু কম হয় আর কি। তো আজকে বিকেলের দিকে দিয়ে দিল, আর এখন থেকে রোজ দিন বলছে সকালবেলা করে নাকি জল দেবে। আর এদিকে রসুন খেতে, তারপর এদিকে খালি দেখতেই পাচ্ছ ক্ষেতগুলো যে আছে পরিষ্কার করেছে, এই ক্ষেতগুলোর মধ্যে পাটের বীজ ফেলবে। আর তার সাথে আমি তোমাদেরকে দেখালাম আমাদের গাছের লেবুগুলো। গরমকাল আসলে আমাদের কিন্তু লেবু কিনতে হয় না, একটা দুটো করে গাছের থেকে ছিঁড়ে নিয়ে খেতে পারি, আর যখন থাকে না তখন তো কিনে নিয়ে আসতে হয়। আর এদিকে তারপরের দিন আবার সকালবেলা থেকে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম। তো এদিকে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরটা মুছে নিলাম, না রান্নাঘর মুছিনি, বারান্দাটা মুছে নিয়েছি রান্নাঘরে, আর বাসি বাসনগুলো মাজলাম। মাজার পর সোজা রান্নাঘরে এসে উনুনটা লেপে নিচ্ছি। অনেক দিন ধরে উনুনটা লেপা হয় না, আর উনুন না লেপলে দেখবে রান্না করতেও ভালো লাগে না। আর যদি উনুনটা লেপা থাকে না দেখতেও ভালো লাগে, আর রান্নাঘরটা তখন পরিষ্কার মনে হয়। তো তারপর উনুন টুনুন লেপে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে রেখে তারপর সোজা চলে গেছিলাম গ্যাসের রুমে, গ্যাসটা পরিষ্কার করার জন্য। আসলে গ্যাসটাও অনেক নোংরা হয়েছে। নোংরা মানে কি, এমনিতে সকালে রোজ দিন করেই মুছি। আসলে না মানে গ্যাসের যে লোহার চুলাগুলো যে হয়, ওই চুলাগুলো না মানে বার্নারগুলো যে আছে ওগুলো জানি না কি হয়েছে, মানে হিট উঠতে চায় না আর কি, বেশি একটা জ্বলে না। তো তার জন্য হয়তো ওখানে কোনো নোংরা টোংরা জমেছে নাকি। তো এর জন্যই ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করব। আর তার মধ্যে হচ্ছে মানে সাবান যে আছে ওই সাবান দিয়ে আর কি পেঁচিয়ে লাগানো হয়, প্যাঁচটা লাগে না জন্যই হয়তো রান্না করার সময় না কেমন একটা যেন শব্দ করে। তো সাবানগুলো আগুনের তাপে তো মানে শুকিয়ে নিচের মধ্যে পড়ে গেছে, তো ওখান থেকে আবার ছাইয়ের মতো হয়েছে। না হলে আবার যদি কম থাকতে পরিষ্কার না করি তারপর খারাপ হবে আর কি, আর দেখতেও ভালো লাগবে না, আর ওই জায়গাটা নোংরা হতে হতে কেমন হয়ে যাবে। তাই আজকে আর কি পরিষ্কার করবো আর কি গ্যাসটা। আর এদিকে একদিকে কিন্তু আমি আবার গরম জলও বসিয়ে দিয়েছি, যেহেতু সোনামা উঠে পড়েছে, আর সোনামা নাকি পটি করে দিয়েছে। তাই ভালোই হলো একদিকে, ওর আবার এই অভ্যাসটা খুবই ভালো, ও সকালের দিকে পটি করে ফেলে, তারপর আর সারাদিন কোনো পটি করে না। তো সকালের দিকেই ওকে পরিষ্কার করে দিতে পারি, তারপর আর কি আমার আর কোনো ঝামেলা থাকে না। তো ওইদিকে গরম জলটা বসিয়েছি, যেহেতু অন্যদিন উনুনে গরম জল করা হয়, আজকে আর উনুনে বসানো হয়নি, অল্প করে জল গ্যাসের মধ্যে গরম করে নিলাম। তো ওকে পরিষ্কার করে মুছে টুছে দিলাম। দেওয়ার পর আমি স্নান করেছি, স্নান টান করে এদিকে দুপুরে রান্নাও করে ফেলেছি, ভাতটা উনুনে করেছি ভাত। তারপর আজকের মাছ নিয়ে এসে, আর আজকে অনেক দিন পর কাতল মাছ নিয়ে এসছে। তো কাতল মাছটা সজনা আর হচ্ছে আলু দিয়ে ঝোল করেছি, তার সাথে ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করেছি, আর হচ্ছে মাছের ঝোল, আর করেছি হচ্ছে আতপ চাল দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো এই ছিল আমাদের দুপুরের আজকে খাবার। তো তারপর বিকেলের দিকে আজকে একটুখানি ঘর পরিষ্কার করছি। ঘর বলতে হচ্ছে মানে এই বাস্কেটে তো আমার সোনামার জামা কাপড় রাখি, কাপড় কাঁথা, আর তারপর হচ্ছে ওর জামা কাপড় সব কিছুই তো এলোমেলো হয়ে গেছে। যখন তাড়াহুড়ো লাগে জামা কাপড় মানে তাড়াতাড়ি করে বের করি, কোথাকারটা কোথায় চলে গেছে, আর দেখবে জামা কাপড় তাড়াতাড়ি করে খুঁজেও পাওয়া যায় না। তাই আজকে সব জামা কাপড় ঢেলে পরিষ্কার করলাম। আর এদিকে দেখো সোনামা কীভাবে হাত পা নাড়াচ্ছে। তারপর এদিকে চলে আসলাম, এদিকে আমার আর একটা কাপড় রাখা আছে, তো এটাও পরিষ্কার করলাম। এখানে আমার আর এক মেয়ের জামা কাপড় রাখি, আমার নাইটি এগুলো রাখি। তো এটাও আজকে খুব সুন্দর করে গোছালাম, মানে গরমের জামাগুলো বার করলাম আলাদা করে রাখলাম, আর যেগুলো শীতের আর কি জামা কাপড় ছিল, এখন তো যেহেতু শীত কমেই গেছে বলতে পারো, তো ওই শীতের জামাগুলো আলাদা করে রাখলাম, যাতে আর মানে এলোমেলো না হয়, আর খুঁজতেও যাতে সুবিধা হয়। তো তারপর দিকে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, তারপর শোকেসটা ভালো করে পরিষ্কার করলাম। আর ঘরের মধ্যে অনেক মাকড়সার জালও হয়েছে, তো মাকড়সার জালগুলোও পরিষ্কার করলাম ভালো করে। যেহেতু আমার এখন ননদ আছে, তাই ননদকে সোনামা দেখছে আর কি, আমার ননদ দেখছে সোনামাকে, আর আমি এদিকে পরিষ্কার করলাম সব কিছু। আসলে না ঘরটা দেখবে মাঝে মাঝে পরিষ্কার না করলেও ভালো লাগছে না, কয়েকদিন ধরে পরিষ্কার করব করে করা হয় না সোনামার জন্য। তো আজকে ভাবলাম যে না, আলসি করে আবার যদি থাকি তারপর পরিষ্কার করা হবে না, তো আজকের জন্য পরিষ্কার করে ফেললাম, মানে না শুলে তারপর তো আজকেও পরিষ্কার করা হতো না, কিন্তু এই পরিষ্কার করতে করতে সন্ধেই লেগে গেছিলো। তারপর এদিকে আমার শাশুড়ি মা দিয়েছে সন্ধেবাতি, মা সন্ধেবাতি দিয়েছে, এদিকে আমি ঘরের মধ্যে আবার ধুনো দেখালাম। তারপর আবার সন্ধেবেলার দিকে আজকে মানে লুচি আর ডাল খেয়েছিলাম, বুটের ডাল। তো এখন আমি গিয়ে আর কি আটা মাখবো, আটা মেখে লুচি ভাজবো। তো তার সাথে করবো হচ্ছে বুটের ডাল দিয়ে লুচি খাবো, অনেক দিন পর খেতে ইচ্ছে করছিল, আর আমার ননদও বলছিল, তাই আজকে লুচি আর ডাল খাবো সন্ধেবেলার দিকে বলতে পারো, সন্ধেবেলার টিফিন। তো
তো এই যে দেখতেই পাচ্ছ আটা মাখছি, আর এখানে আমাকে ভিডিওটা করে দিয়েছে আমার বর, আর ভিডিওটা দেখো লম্বা করে দিয়েছে, মানে বলেছিলাম একটা, করে দিয়েছে আর একটা। তো চলো যাই হোক, তো এখন এই যে আটা মাখছি দেখতেই পাচ্ছ, এখন করবো লুচি, বললামই তো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।